তোমার মুখেও বয়সের সাথে সাথে যদি এরকম কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, কিছুতেই বুঝতে পারছো না কিভাবে তাড়াবে এই দাগগুলোকে, তাহলে আজকের ভিডিওটা ফুল ওয়াচ করো। অনেক সময় এই রকম দাগ বয়সের সাথে সাথে বাড়তে থাকে, এইগুলোকে মেচেতা বলে। বা কারো কারোর অয়েলি স্কিন থাকলে তাদের স্কিনে ব্রণরও দাগ পড়ে যায়, যেমন আমার পড়ে গেছে। দেখতে পাচ্ছ স্কিনটা প্রচণ্ড আনইভেন, স্কিনে ছোট ছোট ব্রণ হয়েছিল, তার দাগ ব্রণও হয়ে রয়েছে, এরকমই দাগ হয়ে রয়েছে। আমি কিন্তু আজকের এই ঘরোয়া টোটকাটা করে আমার স্কিনটাকে পুরোটা পরিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, ব্রণ সব কিন্তু চলে যায়নি, কিন্তু তাও স্কিনটা অনেকটা পরিষ্কার। তোমরা দেখতে পাচ্ছ এই রকমই রেজাল্ট তোমরাও পাবে যদি ঘরোয়া জিনিস দিয়ে তোমরা যদি আজকের রেমেডিটা ফুল ওয়াচ করে ফুল ফলো করো, তাহলে এই ঘরোয়া একমাত্র এই যে এই ফলটা দিয়ে তোমরা একটা ক্রিম বানিয়ে কিন্তু স্কিনে লাগালে সেইটা তোমাদের স্কিনে থেকে মাত্র 7 দিনে 10-12 বছরের পুরনো মেচেতার দাগকে কিন্তু তুলে ফেলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, 10 টাকায় মাত্র 10 টাকায় এই ফলটাকে পাওয়া যায়। এই ফলটাকে এরমভাবে ভেঙে নিলে এর ভেতরে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় জায়ফল। এটা খালি রান্নাকেই সুস্বাদু করে না, আমাদের স্কিন থেকে যত রকমের দাগ ছোপ যা থাকে সেটা কিন্তু তুলে দিতে খুব হেল্প করে। এরকম একটা জায়ফলকে নিয়ে নাও, এটাকে কিভাবে ইউজ করতে হবে সেটা দেখে নাও। এরকম একটা পাটা নিয়ে নাও, তার মধ্যে তুমি কাঁচা দুধ দিয়ে দাও, একটু একটু করে কাঁচা দুধ দেবে আর জায়ফলটা এর মধ্যে ঘষতে থাকবে। এইভাবে ঘষো। বন্ধুরা, মেচেতা কেন হয়? মেচেতা হয়ে যায় অনেক সময় আমাদের কোনো ওষুধের সাইড এফেক্টে হতে পারে। যাদের স্কিন খুব ড্রাই তারা অনেক সময় ভালো করে যত্ন নেয় না, বা সানস্ক্রিন ছাড়া বাইরে বেরাও সবসময়, অনবরত তোমার সূর্যের রশ্মি পড়ছে তোমার স্কিনের ওপর। এইসব নানা কারণে কিন্তু মেচেতা হয়ে যায় আমাদের স্কিনে। মেচেতা হলো এক ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ, যেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ড্রাই স্কিনেই হয়। অয়েলি স্কিনে মেচেতার দাগ কিন্তু খুব কমই হয়। তো এইভাবে যদি আজকের রেমেডিটাকে তুমি রেগুলার প্রত্যেকটা দিন ফলো করো, তাহলে কিন্তু তোমার স্কিনে মেচেতার দাগটা ধীরে ধীরে ফেড হতে থাকবে। 7 দিন পর দেখবে অনেকটাই কমে গেছে। তো আমরা কাঁচা দুধ দিয়ে পুরো জায়ফলটাকে, পুরোটা না, আমি অর্ধেকটা ঘষেছি, কারণ আমরা অতিরিক্ত পরিমাণে বানিয়ে রাখবো না, কারণ কাঁচা দুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি যদি অনেকটা করে বানিয়ে ফেলি একদিনে, তাহলে কিন্তু এটা বেশি দিন টিকবে না। আর এর মধ্যে আমি আর একটা উপাদান দেব, সেই উপাদানও কিন্তু ওর মধ্যে কাজ করবে না, যেটা হলো আলুর রস। আলুর রসের মধ্যে কিন্তু ভিটামিন সি আর ভিটামিন 6 পাওয়া যায়, ভিটামিন B6 পাওয়া যায়, যেটা আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে, ট্যান তুলে দিতে, স্কিনে যে কোনো দাগকে ছোপকে তুলে দিতে কিন্তু খুব হেল্প করে। তো বন্ধুরা, আমরা একটা ছোট আলুকে পুরো ঘষে নিলাম। ঘষে এইটুকু, তোমার যদি অনেক বড় আলু থাকে তাহলে অল্প একটু আলু নাও, এইভাবে ঘষে আলুর রসটাকে এর সাথে মিশিয়ে দাও। এই ক্রিমটার সাথে মেশাতে হবে আমাদের। এটা একটা সিরাম মতো আমি বানাচ্ছি, পুরো প্রসেসটা দেখে নাও। দেখে কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবেই বানাবে। এইভাবে যদি না বানাও কিন্তু তোমাদের স্কিনে কিন্তু এর এফেক্ট হবে না। আর লাস্টে আমি একটা ময়শ্চারাইজার দেখিয়ে দেবো, এইটার সাথে সেই ময়শ্চারাইজারটাকেও কন্টিনিউ করতে হবে। এরপর আমি রসটা দিয়ে দেওয়ার পর এক চিটকি আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যতটা সম্ভব তোমরা যদি পারো কস্তুরি হলুদ গুঁড়োই নিও, বা ভালো কোম্পানির ভালো হলুদ নিও। এটা কিন্তু মেচেতার দাগ তুলতে খুব হেল্প করবে। যদি ব্রণ হয়ে থাকে তোমাদের স্কিনে, ব্রণর যে জীবাণুগুলো আছে সেগুলো মেরে ফেলতে কিন্তু জায়ফল আর হলুদ দুটোই খুব ভালোভাবে কাজ করে, প্রচণ্ড ভালোভাবে কাজ করে। হলুদ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটারি, আর জায়ফলও কিন্তু তাই। এরপর লাস্টে স্কিনটা যদি বেশি ড্রাই না হয়ে যায়, তার জন্য আমি কয়েক ফোঁটা দিয়ে দিলাম নারকেল তেল। নারকেল তেল কিন্তু কোলাজিনকে বুস্ট করে, স্কিনটাকে অ্যান্টি এজিং ফর্মুলাতে মানে কাজ করে, স্কিনটাকে টাইট করতে, মানে স্কিনটাকে টান টান রাখতে কিন্তু খুব ভালো করে। বন্ধুরা, জায়ফল কিন্তু আমাদের স্কিন থেকে দাগ ছোপ তুলতে দারুণভাবে কাজ করে। এটা
একদম অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি এজিং প্রপার্টিসে ভরপুর। আমাদের সিরামটা তৈরি হয়ে গেছে। এবার এই সিরামটাকে আমরা কোনো এরকম ছোট সিরামের বোতলে বা কাচের কোনো বোতলে ভরে রাখো। এরপর এটাকে স্টোর কী করে করবে, স্টোর করবে এমন জায়গায়, মানে ফ্রিজের এতটা ভেতরে ঢোকাতে হবে যেখানে প্রচণ্ড ঠান্ডা থাকে। যেহেতু আলুর রস আমরা এর মধ্যে দিয়েছি, আলুর রস কিন্তু খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায়। এর জন্য ভালো মতো ঠান্ডা কোনো জায়গাতে এইটাকে স্টোর করতে হবে। আর 3-4 দিনের বেশি কিন্তু এটা তোমরা ইউজ করবে না, কারণ ততদিনে কিন্তু এর কার্যকারিতা চলে যাবে। আলুর রস কিন্তু বেশি দিন থাকে না, এটা পুরোপুরি অক্সিডাইজ হয়ে যায়। স্কিনটাকে পরিষ্কার করে নেবে, ভালো কোনো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নাও। যদি তুমি ফেস ওয়াশ ইউজ করতে না চাও তাহলে একটু কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে পারো। যদি কোনো মেকআপ না ইউজ করে থাকো তাহলে একটু কাঁচা দুধ দিয়েও মুখটাকে পরিষ্কার করে নিতে পারো। একটু তুলোতে কাঁচা দুধ ভিজিয়ে মুখটাকে পরিষ্কার করে নাও। তারপরে এই যে সিরামটা ড্রপারে করে করে পুরো মুখটাতে লাগিয়ে নাও। একটু হালকা হালকা জাইফলের এটা একটা মানে হালকা একটা দাগ দেখতে পাচ্ছ, হলুদও দিয়েছি তার জন্য একটা দাগ দেখতে পাচ্ছ। পুরো ব্যাপারটা কিন্তু রাতে করবে, দিনের বেলায় এই কাজটা একদমই করবে না। এটা পুরো একটা ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা তোমাদের রেগুলার করতে হবে আর একটু খাটনি খাটতে হবে, কারণ 2-3 দিন 3 দিন 4 দিন পর পর এই সিরামটাকে তোমাদের বানাতে হবে। এই সিরামটাকে লাগিয়ে তোমরা 4-5 মিনিট অপেক্ষা করবে। 4-5 মিনিট অপেক্ষা করার পর নেক্সট স্টেপে যাবে, কারণ এটাকে পুরোটাকে অ্যাবজর্ব হতে দিবে। সিরামটাকে অ্যাবজর্ব করে নাও, তারপর নেক্সট স্টেপে যাব। এই সিরামটা কিন্তু দারুণভাবে কাজ করবে। যে কোনো কোজিক অ্যাসিড সিরাম বলো, আলফা আরবুটিন সিরাম বলো, তার চেয়েও ভালো কাজ করবে। তো নেক্সট স্টেপে একটা ময়শ্চারাইজার বানাবো। সেটা হলো একটু অ্যালোভেরা জেল নাও আর তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল তোমরা কেটে এর যে অয়েলটা থাকে সেটা দিয়ে দাও। ভিটামিন ই ক্যাপসুল অয়েল কিন্তু আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ছোপকে তুলে দিতে হেল্প করে। এটা একদম অ্যান্টি এজিং প্রপার্টিসে ভরপুর। স্কিনটা যদি খুব ড্রাই থাকে সেটাকে ময়শ্চারাইজ করে, স্কিনটাকে টান টান রাখতে কিন্তু খুব হেল্প করে। এই দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নাও। মিক্স করে এটা দিয়ে স্কিনকে ম্যাসাজ করো। এই দুটো স্টেপকে ফলো করো, তাহলে দেখবে তোমার স্কিনটাও দিন দিন পরিষ্কার হতে শুরু করবে, স্কিনটা টাইট হতে শুরু করবে, স্কিনটাতে একটা গ্লো আসবে। যাদের মানে ভিটামিন ই ক্যাপসুলে প্রবলেম হয় বা প্রচণ্ড মানে লাগে যে খুব অয়েলি লাগছে, তাহলে তোমরা বেশি করে একটু অ্যালোভেরা জেল নাও একটা কৌটোতে। যদি পারো তো কাচের কৌটো হলে ভালো হয়। তার মধ্যে 2টো ভিটামিন ই ক্যাপসুলকে মানে এই ক্যাপসুলের অয়েলকে দিয়ে একটা ক্রিম মতো বানিয়ে রেখে দাও। তাতে কি হবে, এত অয়েলি স্কিনটা লাগবে না, অয়েলটা একটু কম মনে হবে। এই ক্রিমকে যদি স্টোর করে তুমি বাইরেই রাখতে পারবে। এই ক্রিমটা রেগুলার রাতে অ্যাজ এ অ্যান্টি এজিং ক্রিম হিসাবে ইউজ করো, দেখবে স্কিনে খুব ভালো কাজ করবে। যাদের মেচে তার প্রবলেম নেই তারাও কিন্তু এই ক্রিমকে ইউজ করতে পারো। আর ব্রণর দাগ যারা রয়েছে তারাও কিন্তু এই সিরাম আর এই ক্রিমকে ইউজ করতে পারো। যাদের প্রচণ্ড ব্রণ হয়ে যাওয়ার প্রবলেম আছে তারা কিন্তু এই যে মানে ভিটামিন ই ক্যাপসুলের বদলে তারা কিন্তু টি এসেনশিয়াল অয়েল 4 থেকে 5 ফোঁটা অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে লাগাতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।